ছোটবেলায় দুধ সাবুর কথা উঠলেই কিন্তু আমি 10 হাত দূরে পালাতাম। তো আজকে আমি সেই দুধ সাবু দিয়ে একটা দারুণ শরবতের রেসিপি করে দেখাবো। আর এই শরবতটা এতটা টেস্টি হয় যে বাচ্চা বড় কেউই কিন্তু পালাবে না। শরবতটা বানানো কিন্তু ভীষণই সোজা আর উপকরণও খুবই কম লাগে। চলুন তাহলে দেখে নিই আজকের এই দুধ সাবুর শরবত রেসিপিটা। শরবতের জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ বা 100 গ্রাম মতন সাবু নিয়ে নিয়েছি। আর সাবুটা এখানে আমি ছোট দানার নিয়েছি, তবে আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন। সাবুটা সবার আগে বেছে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে ফেলতে হবে। তারপর আবার ফ্রেশ জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে সাবুটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যতক্ষণ সাবুটা ভিজছে ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেব। একটা পাত্রে আমি দিয়ে দিলাম 500 ml দুধ। আমি এখানে উইথ ফ্যাট দুধ নিয়েছি, তবে আপনারা চাইলে টোন দুধও নিতে পারেন। প্যাকেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দুধটা এখানে একটু জাল দিয়ে নেব। আর দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এখান থেকে 2 হাতা মতন বা হাফ বাটি মতন দুধ তুলে রাখবো। আর এই দুধটা কী কাজে লাগবে সেটা একটু বাদেই বলছি। দুধটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে চিনি দিয়ে দেবো। আর চিনিটা আপনারা কতটা দেবেন সেটা আপনারা কতটা কীরকম মিষ্টি খান তার উপর কিন্তু নির্ভর করছে। আমি এখানে 500 ml দুধের মধ্যে 1 কাপ চিনি নিয়েছিলাম, সেখান থেকে এইটুকু চিনি কিন্তু অবশিষ্ট থাকলেও পুরোটা দিলাম না। চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। যতক্ষণ দুধটা একটু ফুটে উঠছে ততক্ষণ যে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার। তবে একটু খেয়াল রাখবেন এই কাস্টার্ড পাউডার দেওয়ার সময় দুধটা যেন একটু উষ্ণ গরম কিংবা একদম ঠান্ডা থাকে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলবে না, তাহলে কিন্তু দুধের মধ্যে লাম্পস চলে আসবে। তো কাস্টার্ড পাউডারটা আমি এখানে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর অপর দিকে দুধটা আমি দেখে নেব। আর দুধটা এখানে কিন্তু ফুটে গিয়েছে আর চিনিটাও দুধের সাথে পুরোপুরি গলে গেছে। দুধটা কিন্তু এখানে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। ফুটে গেলে জাস্ট 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে এই দুধ সমেত কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিয়ে এরকম নাড়তে চাড়তে হবে। একেবারেই কিন্তু পুরো কাস্টার্ড পাউডারটা ঢেলে দেবো না, এরকম অল্প অল্প করে দেবো আর নাড়তে চাড়তে থাকবো। আমি এখানে 2 থেকে 3 ভাগে কাস্টার্ড পাউডারটা দিলাম। আর বাটির মধ্যে একটু কাস্টার্ড পাউডার ছিল, সেটা আমি দুধ দিয়ে একটু দিয়ে এখানে দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধটা আরও 1 মিনিট মতন একটু জাল দিয়ে নেবো। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আগে থেকে কতটা ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি আর দুধটা ঘন করব না, কারণ এখন দেখছেন দুধটা এতটাই পাতলা আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। তা আমি এই অবস্থাতেই গ্যাসটা অফ করে দিলাম। আর দুধটা আমি একটু ঠান্ডা করতে রেখে দেবো। আর যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আরেকটা পাত্রে আমি জল বসিয়ে নিয়েছি। জলটা খুব ভালো মতন গরম হলে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুর দানাটা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্ট সাবু ধুয়েও কিন্তু এরকম জলটা গরম করে দিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। 1 মিনিট মতন একটু সাবুটা জাল দিয়ে নেবো। আর এরকম কন্টিনিউ কিন্তু নাড়তে চাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে, না হলে কিন্তু সাবুটা তলায় বসে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট বাদেই দেখবেন সাবুর ফরমেশনটা ঠিক এরকম চলে এসছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন সাবুটা ঠিক এরকম পর্যায়ে আসা না পর্যন্ত জাল দিয়ে দিতে হবে। তো গ্যাসটা আমি এখানে অফ করে দিলাম এবং জাল দেওয়া সাবুটা এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। এরই সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে সাবুটা ভালো করে চামচ দিয়ে এরকম নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু সাবুর ডলা পেকে যাবে। আর এইভাবে ঠান্ডা জল দিয়ে ধোয়ার ফলে সাবুর স্বচ্ছ দানাগুলো পুরো বেরিয়ে আসবে। আর এই কাজটা কিন্তু আমি একবারই করিনি, যেটুকু পরিমাণ সাবু ছিল 2 ভাগে আমি করেছি। আর সাবুর দানাগুলো দেখুন এখানে ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। এবার এই সাবুর দানাগুলো আমি একটা আলাদা করে বাটিতে তুলে রাখবো আর একটু ঠান্ডা করতে রেখে দেবো। অপরদিকে দুধটা দেখে নেব। দুধটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে সাবুর দানাটা মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যখন এই সাবুর দানাটা দুধের মধ্যে মেশানো হবে তখন যেন দুধটা হালকা গরম কিংবা একেবারে পুরোপুরি ঠান্ডা থাকে। কোনো অবস্থাতেই যেন গরম থাকে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সাবুর দানাটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই দুধটা আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলেই হবে। অপরদিকে আমি একটা বাটিতে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর কাজু বাদামগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। আর এটা আমি মিক্সিতে করব না, এরকম হামানদিস্তায় গুঁড়ো করে নেবো। খুব একটা বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু আধ ভাঙা থাকবে। ঠিক এরকমই কিন্তু গুঁড়োটা হবে। শরবত খাওয়ার সময় এরকম কাজু বাদামের দানা দানা মতন মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগবে। অপরদিকে দুধটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর বলতে ভুলে গেছিলাম দুধটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন আগে থেকে দুধটা কত বেশি ঘন হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে আমি কিছু আইস কিউব মিশিয়ে নেব।
তবে আইস কিউবটা আপনারা যখন শরবত সার্ভ করবেন তখনই কিন্তু মেশাবেন, আগে থাকতে মিশিয়ে রাখবেন না। এরপর এখানে আমি একটু গোলাপ জল অ্যাড করলাম, এটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর কাজু বাদাম যে গুঁড়োটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে শরবতের সাথে মিশিয়ে নেবো। আর মেশানোর সময় যত বরফ গলবে দুধটা কিন্তু ততটাই পাতলা হতে শুরু করবে, শরবতটা ততটা পাতলা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন শরবতের থিকনেসটা কতটা পাতলা হয়ে গেছে। বরফ অ্যাড করার আগে এই দুধসাবুর শরবতটা আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। কোনো অনুষ্ঠানের আগের দিনই কিন্তু আপনারা এটা ভালোভাবেই তৈরি করে রাখতে পারেন। আর দেখতে পেলেন কত চটজলদি এই দুধসাবুর শরবতটা রেডি হয়ে গেল। শরবতের ওপরে আমি একটু আমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিলাম, এতে দেখতে খুবই লোভনীয় হবে, ভীষণই অ্যাট্রাকটিভ হবে। আর এটা শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ মজাদার হয়। আশা করি আজকের এই দুধসাবুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার মতো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।